সমবেত সমস্ত ভক্তমণ্ডলী সকলে চরণে বৈষ্ণবে প্রণাম নিবেদন করি। বাঞ্ছা কল্পতরু ভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো আজকে দিদিমণিরা বসুন, হ্যাঁ বসে পড়েন। আপনাদের অনেক ফটো তুলেছে লোকে। তো আজকে গণেশ চতুর্থী, জানি না আমাদের সমস্ত দেবদেবতাদের পুজোর আগে গণেশ পূজা হয়। যদিও আপনারা বলতে পারেন যে আমরা কৃষ্ণ পূজা করি, আমরা আবার ও তো গণেশ পূজা বিশ্বকর্মা পূজা, আমরা ওনাদের অনেক উপরে, না ওসব লাগবে না, তাই না? এই বাড়িতে গণেশ পূজা আছে, কি হবে এখন? হ্যাঁ, তো আমি প্রণাম মন্ত্র, আমি পুষ্পাঞ্জলি দিয়ে এলাম। তো ব্রাহ্মণ বলল, একদন্তম মহাকায়ম লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকম দেবম হিরণ্যম প্রণমামহম। বিঘ্ন বিনাশনম, বিঘ্ন বিনাশকম, গণেশ বিঘ্ন বিনাশন করেন। তো আমাদের বিঘ্ন বিনাশন করেন কে? আমরা যারা বৈষ্ণব আছি, বিঘ্ন বিনাশন নরসিংহদেব। তো গণেশজি হচ্ছেন নরসিংহদেবের ভক্ত। সমস্ত দেবদেবী এক একজনের ভক্ত। যেরকম, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন না? এইগুলো বেশি চলছে দেখি। আপনি যদি কাছে শুনতে না পান, যারা চেয়ারে বসে আছেন, যারা চেয়ারে বসে আছেন, চেয়ারম্যান, আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন, সামনে যিনি বসে আছেন শুনতে পাচ্ছেন। যারা নিচে বসে আছেন, জমিতে জমিদার, আপনারা শুনতে পাচ্ছেন না। আপনার জমিদার আমাকে চেয়ারে বসাতে চাইছিল। আমি চৌকিদার নাকি? চৌকিতে বসবো? আমি জমিদার, জমিতে বসবো, ঠিক আছে না? হ্যাঁ, তো শুনতে পাচ্ছেন সবাই? আর বলবেন না কিন্তু আবার কি বলে ফেলবো, ঠিক আছে? শুনতে পাচ্ছেন তো? এক দেবদেবী, এই মনিটরগুলো কমাতে পারে তাহলে ঠিক থাকে। এক দেবদেবী, খুব আওয়াজ, এক দেবদেবী এক ভগবানের ভক্ত। যেরকম ব্রহ্মা কার ভক্ত? ব্রহ্মা জপে চতুর্মুখে, কি নাম? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ব্রহ্মা হাতে জপমালা নিয়ে কৃষ্ণ নাম জপ করছেন। মহাদেব কত মুখে? পঞ্চমুখে। রাম রাম হরে হরে। মহাদেব 5 মুখে রাম নাম কীর্তন করেন। সেই জন্য দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা নাম হচ্ছে রামেশ্বরম। যার ঈশ্বর হচ্ছেন রাম, তার নাম হচ্ছে রামেশ্বরম। তিনি হচ্ছেন শিবজি। সেরকম গণেশজি হচ্ছেন, তিনি হচ্ছেন নরসিংহদেবের ভক্ত। সেই জন্য আমরা যত পারমার্থিক কাজ করি, প্রথমে যেরকম কালকে প্রত্যেকটা অনুষ্ঠানের আগের দিন অধিবাস হয়। অধিবাস হয় না? অধিবাস হয় কমপক্ষে। বিয়েতে হয়েছে না অধিবাস? হ্যাঁ, আরে বিয়ে আপনারা করেছেন, আমি করেছি তুড়ি। বিয়েতে অধিবাস হয়েছে না? হ্যাঁ, অধিবাস মানে হচ্ছে অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব। সেজন্য আগের দিন নরসিংহদেবের কাছে প্রার্থনা করি আমাদের কালকের যে অনুষ্ঠান আছে যেন ভালো করে আমরা করতে পারি। যেন রাধা অষ্টমী আসছে, জন্মাষ্টমী হয়ে গেল, বলরাম পূর্ণিমা হয়ে গেল, কত উৎসব। তো ঠিক সেরকম আমরা নরসিংহদেবের উপাসনা করি আমাদের ভক্তিতে বিঘ্ন অপসারণ করার জন্য। কিন্তু দেবদেবী যারা পুজো করে, তারা আগে কার পুজো করে?
আগে কার পূজা করে? আরে আমরা তো আগে দেবদেবী পূজা করতাম তো, কি এখন এত তাড়াতাড়ি বৈষ্ণব হয়ে গেলাম নাকি? আগে কার পূজা করে? জোরে, আরে জোরে, হ্যাঁ কথা বলবেন তো একটু, বড় ফিস্ট আছে, একটু কথা না বলে হয়। তো গণেশের পূজা করে, সেই জন্য গণেশের একটা অহংকার আছে, সব দেবতার আগে আমার পুজো হয়। তো কেন পুজো করে তারা? না তাদেরও ধর্ম অনুষ্ঠানে গণেশের পূজা কেন করে? গণেশও তাদের কিছু বিঘ্ন দূর করতে পারে। গণেশের আরেক নাম হচ্ছে সিদ্ধিদাতা। তিনি সিদ্ধি দিতে পারেন আপনাকে, সিদ্ধি। আমরা যে ভক্তি করছি, আমরা যে নাম করছি, ভাগবত পড়ছি, এর পিছনে গণেশেরও একটু আশীর্বাদ লাগবে। মহাপ্রভু 3টে কাজ করতে বলেছেন। প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। আপনারা কতজন নাম হটের ভক্ত আছে? হাত তোলেন। ওকে, মহাপ্রভু যা বলেছেন, প্রতি ঘরে ঘরে যাচ্ছেন আপনারা? শুধু মাথা নাড়লে হবে না, যাচ্ছেন কিনা বলবেন। হ্যাঁ, মোটেই না, ওই মোটামুটি উৎসব হলে একটু ঘুরে আসেন। আরে তর্ক করছেন কেন? আমি যেটা বলছি সেটা শুনবেন তো, তর্ক করছেন কেন? প্রতি ঘরে ঘরে গিয়া প্রতিদিন আপনি করতাল নেবেন বা জপমালা নেবেন, প্রতিদিন বাড়ি বাড়ি ঘুরবেন। এবার বলুন হ্যাঁ যাই না, এবার মাথা নাড়বেন না, ব্যাস। তাহলে প্রতিদিন প্রতি ঘরে ঘরে গিয়া, এমনি কি বলতে পারেন যে আমার বাড়ি যেখানে সেখানে সব বাড়ি আমাদের ভিজিট হয়ে গেছে, আর একটাও বাড়ি নেই যাতে না। মহাপ্রভু বলেছেন 3টে কাজ করতে। বল কৃষ্ণ, বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ করবেন। ভজ কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণ পূজা, কেবলমাত্র কৃষ্ণ পূজা। আর কর কৃষ্ণ শিক্ষা মানে ডেলি গীতা ভাগবতম পড়ব। আমরা 3টা করছি, মাথা নাড়েন। হ্যাঁ, আবার যদি বুঝিয়ে দিই না কোনটা যে আপনারা প্রতিদিন এই গীতা ভাগবতম লিখেছেন গণেশজি। তার বইয়ের উপরে অনেক বই, আমাদের বইতে লেখা নেই, অনেক বাইরের বই লেখা আছে। ওম গণেশায় নমঃ। গণেশ এই যুগের আগে, এই কলি যুগের আগে, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগে খাতাপত্র পেন কলম ছিলই না, বই তো ছিলই না, শুধু ছিল ব্রেন, শুনে মনে রাখতো। ছিল শ্রুতি, মাইকের আওয়াজটা ক্লিয়ার, শ্রুতি। হ্যাঁ, এই মনিটর একটু কমাতে পারো, এটা একটু কমা তো, শ্রুতি একটু কমিয়ে না আওয়াজ, ব্যাস। শ্রুতি বেড়ে গেল তো, তুমি বাড়ালে না কমালে? তো ছিল শ্রুতি, ঠিক আছে, এটাতে শ্রুতি। শ্রুতি মানে শুনে শুনে মনে রাখতেন। যেরকম আমরা শুনছি, কিন্তু আমাদের সব কথা মনে থাকে না। আমাদের নিজেদের ব্রেনের উপরেও ভরসা নেই, যতটা ভরসা মোবাইলের উপরে আছে। একটু রেকর্ডিং করে রাখি, তবু রেকর্ডিং থাকবে, কিন্তু আমার মাথায় কিছু থাকে না। সেই জন্য কলিযুগের শুরুতে ভগবান কৃষ্ণ তিনি ব্যাসদেব রূপে এলেন। ব্যাসদেব রূপে এসে প্রথমে তিনি বেদ লিখলেন। বেদ ভাগবতমের প্রথম স্কন্ধে পাবেন, যা আমি বলছি। বেদ লিখলেন। বেদটা এত বড়, তো বেদটা এত বড়, বেদটাকে 4 ভাগ করলেন। 4 ভাগ, 4 জন সুযোগ্য শিষ্যকে পড়ালেন। তারপরে বেদের অনেক প্রচার হলো। তারপরে যারা বেদ বুঝতে পারবে না, 108টা উপনিষদ লিখেছেন।
18টা পুরাণ লিখেছেন, তা সত্ত্বেও তিনি সন্তুষ্ট হলেন না। তখন তার গুরুদেবকে স্মরণ করলেন। আপনি যদি ভক্তি করে যদি সন্তুষ্ট না হন, তাহলে ভক্তিতে কোনো অপরাধ হচ্ছে। তো সেই জন্য গুরুদেবকে স্মরণ করলেন। তার গুরুদেব হচ্ছেন ডান হাত তুলুন তো, ডান হাত। গুরুদেব এই মাটিতে চলাফেরা করেন না, ওনার গুরুদেব আকাশে উড়েন, উপর থেকে নামছেন। ডান হাত তুলবেন, ডান হাত যদি ডান হাত থাকে তবে তুলবেন, না থাকলে তোলা দরকার নেই। ঠিক আছে, বলবেন আমার সাথে, নারায়ণ, জোরে নারায়ণ নারায়ণ। তো নারদ মুনি এলেন। তখন শিষ্য ব্যাসদেব বাড়িতে গুরুদেবকে পেয়ে কি আনন্দ। গুরুদেবকে উচ্চ আসনে বসিয়েছেন, পদধৌত করেছেন, পূজা করেছেন, হাত জোড় করে বিনীতভাবে বসে প্রার্থনা করছেন। অহোভাগ্য আমাদের গৃহে আমাদের গুরুদেবের পদার্পণ পদধূলি আজকে পড়েছে। গুরুদেব বলছেন, বৎস, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সুখে নেই, কিসের দুঃখ তোমার? তখন শিষ্য বলছেন, গুরুদেব, আপনি যা অনুমান করেছেন এটা সত্য যে আমার ভিতরে আনন্দ নেই, কিন্তু দুঃখটা কিসের সেটা তো আমি বলতে পারবো না। কে বলবে? আপনি বলবেন। গুরুদেব হচ্ছেন ডাক্তারের মতো। ব্রহ্মাণ্ড ভূমিতে কোন, হ্যাঁ না আরেকটা লাইন আছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়। সাধু হচ্ছেন বৈদ্য, ডাক্তার অনুসার বৈদ্য। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পলায়। গুরুদেব হচ্ছেন ডাক্তারের মতো, আপনার ভিতরে কি চলছে দেখে বলে দেবে। তুমি খুব দুঃখে কেন? তো ডাক্তারের কাছে রোগী যখন যায়, তো রোগী তার দুঃখের কথা বলে যে আমার পেট ব্যথা, মাথা ব্যথা, কিন্তু কিসের জন্য পেট ব্যথা কে বলবে? কে বলবে? ডাক্তার বলবে, তাই তো নাকি? তুমি উল্টো পাল্টা খেয়েছো আগের দিন, কি তুমি জল খাওনি, বা তোমার আলসার হয়েছে, কে বলবে? ডাক্তার। তাই ব্যাসদেব বললেন, আমার ভিতরে দুঃখ, আনন্দ নেই, কিন্তু এর কারণ তো আপনি বলবেন। তখন গুরুদেব বললেন, তুমি অনেক বড় বড় কাজ করেছ, ভাগবত লিখেছ, বেদ লিখেছ, পুরাণ লিখেছ, উপনিষদ লিখেছ, কিন্তু এই সব গ্রন্থের দ্বারা কলিযুগে মানুষের মঙ্গল হবে না। তদ বায়স মুষ্ণন্তি মানসা ন যত্র হংসা নিরমন্ত উশিক্ষয়া। জগতে দুই প্রকার লোক থাকে। এক প্রকার লোক হচ্ছে কাক জাতীয়, কাক, আর এক প্রকার লোক হচ্ছে হংস। কাক আর হাঁসের ভিতরে কি তফাৎ? কাক খায় নোংরা, ঠিক আছে, আপনি খাক করে থুতু ফেলে দেবেন, কাক খেয়ে নেবে। কিন্তু হাঁস দুধ আর জলকে মিশিয়ে রেখে দিলে দুধটা টেনে খেয়ে নেবে, জল ছেড়ে দেবে। তো ভক্তরা হচ্ছে সবাই আপনার হংসের মতো। গুরু মহারাজ বলেছেন, আমার গৃহস্থ ভক্তরা সব পরমহংস হবে। আপনাদের পরমহংস হতে হবে। পরমহংস মানে ভালো করে জপ করতে হবে, ঠিক আছে, ভালো করে বাড়িতে কৃষ্ণ পূজা করতে হবে, আর প্রতিদিন ভাগবত পড়তে হবে। শুধু জপ আর প্রসাদে কাজ হবে না। ভাগবত প্রভুপাদ বলেছেন চৈতন্য চরিতামৃতে, ভক্ত যদি ডেলি ভাগবত না পড়ে, ওই ভক্তি যোগ থেকে ধীরে ধীরে তার পতন হয়ে যাবে। এমনি প্রসাদ খাচ্ছে বাইরের লোকের থেকে একটু ভালো, খুব ভালো না। তো সেই জন্য এত কিছু লিখেছ তুমি, কলিযুগে মঙ্গল হবে না। আর তোমার এই বই বেদ পুরাণ
কাক জাতীয় লোকেরা পড়বে, সাধুরা পড়বে না। তো ব্যাসদেব কি লিখেছিলেন? বেদে তিনি লিখলেন যে আমি যদি সরাসরি বলি যে 4 নিয়ম পালন করো, মাছ মাংস খাবে না, অবৈধ সঙ্গ করবে না, নেশা করবে না, জুয়া খেলবে না, লোকে নিতে পারে না। লোকে জব করতে চায়, গীতা পড়তে চায়, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে নিরামিষ খেতে হবে নাকি? নিরামিষ খাওয়ার কাছে আটকে যায় সবাই। তো ব্যাসদেব চিন্তা করলেন আমি সরাসরি নিরামিষ খাওয়ার কথা লিখব না। তিনি লিখলেন তুমি যদি মাছ মাংস খেতে চাও, মাসে একবার খাও। অমাবস্যার দিন রাত্রে একটা পশুকে গ্রাম থেকে জঙ্গলে নিয়ে যাবে, সেখানে হত্যা করবে, মায়ের কাছে অর্পণ করবে, মায়ের প্রসাদ রূপে খাবে। মাসে কতবার? মাসে কতবার? একবার। তখন ব্যাসদেব চিন্তা করলেন লোকে হয়তো চিন্তা করবে মাসে একবার না খেলে হয় না, ছেড়ে দিই না, ধীরে ধীরে লোকে ছেড়ে দেবে। কিন্তু নারদ মুনি বললেন না, তুমি যেহেতু খাওয়ার অনুমতি দিয়েছ তাই লোকে খাবে। আর শুধু খাবে না, প্রভুপাদ বলছেন, প্রভুপাদ কলকাতার লোক ছিলেন, যে কলকাতায় যত হিন্দু মাংসের দোকান আছে না, হিন্দু লোক যারা মাংস বিক্রি করে, সব জায়গায় কালী মায়ের ছবি আছে। ওরা ডেলি কালী মায়ের প্রসাদ বিক্রি করছে, মাসে একবার না, ডেলি কালী মায়ের প্রসাদ খাচ্ছে। ডেলি খাবো না কেন? তাই তুমি যেহেতু অনুমোদন দিয়েছ তাই লোকে খাবে, বলবে বেদে লেখা আছে। তাই কয়েকদিন আগে এই মাছ মাংস খাওয়া নিয়ে একটা ঝড় উঠেছিল না নেটে, হ্যাঁ, নাম বলছি না কার, ঝড় উঠেছিল না, কে বলেছে নিরামিষ খাওয়ার কথা, এসব বৈষ্ণবরা মুখ করা বলছিলেন। হ্যাঁ, কোথায় লেখা আছে? ব্যাসদেব লেখেননি নিরামিষ খাওয়ার কথা। তাই ব্যাসদেবের দ্বারা এই জগৎ এখন বিভ্রান্ত। তাই নারদ মুনি বললেন তুমি ধর্মের নামে জগতে বিশাল একটা বিড়ম্বনা করে গেলে। তাই হচ্ছে না? ধর্মের নাম করে লোকে কি করছে? যদি একটা ধর্ম সভাতে, এইখানে সর্বধর্ম সমন্বয় সভাতে, এখানে বিভিন্ন মঠের লোক থাকবে, সেখানে লেকচার হবে। হ্যাঁ, আমাদের মন ঠিক থাকে তো সব ঠিক, খাওয়া দাওয়ার কোনো বিচার নাই। হ্যাঁ, তো আপনারা ভগবানের নাম করুন, ভগবানকে ধ্যান করুন। আর সেই আসরে যদি আমাদের ইস্কনের একজন ব্রহ্মচারী উঠে বলে না না না, ওগুলো সব ভুল কথা, ভগবানের ভজন করতে গেলে পাপ কাজটা বন্ধ করতে হবে। যে শাম তো অন্তগতং পাপম, গীতায় বলছেন, জননাম পুণ্য কর্মনাম। যতক্ষণ তুমি পাপ কার্য বন্ধ না করছো তখন থেকে তোমার ভজন শুরু হচ্ছে না। যে শাম তু, যার অন্তগতং পাপম, পাপ বন্ধ না হচ্ছে, তার ভজন শুরু হবে না, গীতায় বলে। তো এখন এই জগতের মানুষ, হ্যাঁ, আমি একজনকে বললাম, ও এসে বলছে মহারাজ আমার দীক্ষা হয়ে গেছে অনেক দিন, আপনার ক্লাস শুনে শুনে আমি এখন নিরামিষ খাওয়া শুরু করেছি। দীক্ষা হয়ে গেছে অনেক দিন, দীক্ষার সময় আপনার গুরুদেব বলেননি? বললো না, আমি গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে আমাকে কি নিরামিষ খেতে হবে? তো গুরুদেব বললেন এমন বাধ্যবাধকতা নেই, তুমি যদি নিরামিষ খেতে পারো খুব ভালো, তবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তো তারা এরকম বলে কেন? যেহেতু নিজে নিরামিষ খান না, কি করে আপনাকে বলতে পারেন? বলে যে কাজটা আমি পারি না, সে কাজটা কাউকে বলতে গেলে একটু আটকাবে গলায়, তাই না? কি করে বলি, ঠিক কিনা? আমি পারি না, তা আমি কাউকে বলি।
কিন্তু সাধারণ লোক জানে দীক্ষা নিতে গেলে নিরামিষ খেতে হবে, বা মঠ মন্দিরে যারা থাকে তারা হচ্ছে সাত্ত্বিক, সবাই জানে। এক শিষ্যের বাড়িতে গুরুদেব পৌঁছে গেছেন দুপুরে। তখনকার দিনে তো মোবাইল ছিল না যে মোবাইল করে বলে দেবো যে আমি আসছি তোমার বাড়ি, তো মোবাইল নেই, মেল নেই। হঠাৎ করে গুরুদেবকে দেখে ওরা খুব আনন্দ পেয়েছে, সেই সঙ্গে দুঃখ হয়ে গেছে। দুপুরবেলা গুরুদেব পৌঁছে গেলে কি খাওয়াবো এখন? তো এখন গুরুদেব বলছে, না সব চিন্তা করছো কেন, তোমাদের বাড়িতে যা হয়েছে আমরা সবাই একসঙ্গে খাবো। তো তখন পংক্তি লাগানো হয়েছে, গুরুদেবের আসন আগে, তারপর বাড়ির কর্তা ব্যক্তিদের আসন আছে, ভাত ডাল সবজি, এবারে মাছের ঝোল আসছে। এখন শিষ্য জানে যে গুরুদেব মাছ খান না। তখন কি হচ্ছে, মাছ আলুর রসা হয়েছে, তো যখন দিচ্ছেন মাছটাকে আটকে রেখে আলু আর রসা দিচ্ছেন। তখন গুরুদেব বলছে, না 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 না, যে আসছে তাকে আসতে দাও, আটকাও না। তো প্রসঙ্গ হচ্ছে, এর জন্য দায়ী কে? ব্যাসদেব। ব্যাসদেব আজকে ধর্মটা কেমন কেমন খুব বকাবকি করেছেন, খুব। ভাগবতের প্রথম স্কন্ধ পড়বেন, ব্যাস আর নারদের সংবাদ, খুব ইন্টারেস্টিং। আমি যেরকম বলছি এইরকমই বর্ণনা আছে, খুব বকাবকি। যুগুপ শীতম যেন তনহো বাচম, তুমি জগতে উপকারের নাম করে অপকার করে গেলে, নিন্দনীয় কাজ করেছো। তুমি একটা কাজ করো, ন যত্র হংসা, হংসা মানে ভক্তরা, বৈষ্ণবরা তোমার এই বই তো পড়বে না, তাদের জন্য একটা ভাগবত লিখে যাও। তুমি ভগবানের অবতার, তুমি জানো, তুমি বেদ লিখেছ, তুমি পুরাণ লিখেছ, পুরাণের ভিতরে কোথায় মূল্যবান সম্পদ শ্লোক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে সুন্দর করে, প্রথম সুন্দর করে একটা নোটবুক তৈরি করে, যার নাম হবে ভাগবত। যত শাস্ত্রের নির্বাচিত শ্লোক, আপনাকে নতুন করার নোটবুক তৈরি করতে হবে, তৈরি করল। তো তখন ব্যাসদেব বলছেন, আমার বয়স হয়ে গেছে, আমাকে আবার লিখতে হবে? বলছে, হ্যাঁ, ভুল করেছো তো ভুলের মাসুল দিতে হবে না, লেখক। বলছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, চোখে ঠিক মতো দেখি না, হাত কাঁপছে। তখন নারদ মুনি বললেন যে তুমি বলবে, তুমি ডিকটেটিং করবে, আর লেখার জন্য আমি আরেকজনকে পাঠাবো। কে? গণেশজি। গণেশজি ভাগবতম লিখেছেন, গণেশজিকে বাদ দেবেন কি করে? ঠিক আছে, হ্যাঁ, গণেশজি। পুষ্পাঞ্জলি দিয়ে এলাম, আমি বললাম আপনার বিজনেসটা আমি করছি, তো ভাগবত পাঠ করি, একটু আশীর্বাদ করবেন। ওনার হাতে ভাগবত আছে, দেখলাম হাতে ভাগবত দেখে দর্শন করেছেন। গণেশজি দর্শন করবেন, আর ডান দিকে প্রণাম করবেন, হ্যাঁ, ডান দিকে রেখে। শাস্ত্রের নিয়ম হচ্ছে বিষ্ণু তত্ত্বকে বাঁ দিকে, আর দেবদেবী ডান দিকে, আর গুরুদেব সরাসরি সরাসরি বামে প্রণমেদ বিষ্ণু, বিষ্ণু পুরাণে, দক্ষিণে শিব শঙ্কর, প্রণমশ্চ গুরুর অগ্রে, সরাসরি। তো প্রণাম করবে। তো গণেশজির অহংকার আছে যে আমার পুজো হয় আগে, আবার আমাকে গিয়ে ওখানে বসে ভাগবত লিখতে হবে। একটু মনক্ষুণ্ণ হয়েছে, রাগ হয়েছে, কিন্তু নারদ মুনির উপরে কথা বলার সাহস ছিল না। রেগে মেগে এসছেন ব্যাসদেবের কাছে। ঠিক আছে, আমি লিখব, লেখা শুরু করলে আমি থামবো না। কিন্তু ব্যাসদেব চিন্তা করছেন, আরে এই চঞ্চল বালক, আর আমি হচ্ছি বয়স্ক ব্যক্তি, কি করে ভাগবত লেখা হবে? তখন গণেশ যেরকম শর্ত করলেন, আমি লেখা শুরু করলে থামবো না, ব্যাসদেবও শর্ত করলেন, আমি যা বলবো তুমি বুঝবে, তারপরে লিখবে। ঠিক আছে?
তো এই শর্ততে ভাগবতম লিখেছে। এখনও দেখবেন গণেশজি লিখছেন, গণেশজি লিখছেন। তো সেই গণেশ ভাগবতম লিখলেন। এখনও যদি 4 ধাম যাত্রা যান, প্রভুরা যদি নিয়ে যান, কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনেত্রী, সেই বদ্রীনাথ ধামে সেখানেও ব্যাসদেবের সে কুটির আছে, যেখানে ব্যাসদেব ভাগবতম বলেছিলেন। আর গণেশ প্রতিদিন এসে লিখতেন। পাশে গণেশের গুম্ফাও আছে এখনও। তো সেই ভাগবত লেখা শুরু হয়েছে। প্রথমে তো বেদ পুরাণ লিখে শান্তি পাননি, এবারে প্রথম শ্লোক লিখেছেন। গীতার প্রথম শ্লোক কি বলেন তো? গীতার প্রথম শ্লোক, ভাগবত না, গীতার। একসঙ্গে বলি, যদাযদাই, যদাযদাই। দারুণ ব্যাপার কিন্তু আপনাদের। একসঙ্গে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমা কুর্বত সঙ্গ। প্রথম শব্দ হচ্ছে ধর্মক্ষেত্রে। আপনার ছোটদেরকে গীতা শেখাবেন, গীতা পড়াবেন, যত বাচ্চা আছে না, আপনার টার্গেট রাখবেন মাসে একটা শ্লোক শেখাবো, বেশি না। কত? আপনি বললেন মাত্র একটা শেখান না, বছরে 12টা। বাচ্চার বয়স যদি 10 বছর হয়, কত হবে? 5 বছর ছেড়ে দেন, 5 বছর থেকে শেখান। হ্যাঁ, কমপক্ষে 60টা শ্লোক মুখস্থ শিখিয়েছেন। কেউ কোনো মাতাজি বলতে পারবেন আমি 10 বছর নাম হট্টের ভক্ত, আমার বাচ্চা না 100টার বেশি শ্লোক জানে না। টার্গেট একটা শ্লোক মুখস্থ করেন, একটা শ্লোক। আর আমাদের গুরুদেব বলছেন সবাইকে ভক্তিশাস্ত্রী করতে হবে। ভক্তিশাস্ত্রের গাইড বুকের পিছনে শ্লোকের লিস্ট করা আছে, ওই শ্লোকগুলো মুখস্থ করাবেন। আর আপনার ভক্তিশাস্ত্রী করতে গেলেও মুখস্থ হয়ে যাবে, দুটো কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো ধর্মক্ষেত্রে মানে তুমি যদি ধর্ম করতে চাও তো গীতা পড়ো। গীতা না পড়লে ধর্ম হয় না। ধর্ম বিষয়ে গীতায় লেখা আছে, কাকে কিভাবে পুজো করতে হয়, কিভাবে ভোগ লাগাতে হয়, কি ভোগ লাগাতে হয়, আর কি খেতে হয়, সব গীতায় দেওয়া আছে। গীতার কত শ্লোক আছে? 700 শ্লোক আছে। 700 শ্লোক পড়ে আমরা জানতে পারি কৃষ্ণ হচ্ছেন ভগবান, দেবদেবী ভগবান নয়। ঠিক আছে? শেষ উপদেশ ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত ধর্ম পরিত্যাগ করো। ভগবান এলেন ধর্ম প্রতিষ্ঠা করতে, তাই গীতায় ভগবান লাস্টে কি বললেন? সর্বধর্ম। তাহলে ধর্ম করবেন না ধর্ম ত্যাগ করবেন? হ্যাঁ, ধর্ম ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাগ। আমি এক জায়গায় ক্লাস দিচ্ছিলাম, তখন কারা কারা ধর্ম করেন হাত তুলতে বললাম। এক বুড়ো ব্যক্তি হাত তুলেছেন। আমি একমাত্র ব্যক্তি গীতার প্রতিটা শিক্ষা আমি নিজে জীবনে প্রয়োগ করি। আপনি কী করেন? আপনার দেখে তো মনে হয় না আপনি ভক্ত। বলে ওটাই তো বলছি, গীতায় ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাগ। আমি সমস্ত ধর্ম পরিত্যাগ করেছি, আমি ধর্ম করি না। ঠিক না? তাহলে ধর্ম করবেন না ধর্ম ত্যাগ করবেন? গীতায় ভগবান বলেছেন, ভগবান কিসের জন্য আসেন? 3টে কাজের জন্য আসেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতি বিনাশ, আর ধর্ম প্রতিষ্ঠা। আর লাস্টে কি বললেন? ধর্ম পরিত্যাগ। তো কোনটা করবেন? ভগবান বুঝালেন, যে ধর্মে আমার পূজা হয় না সেই ধর্মগুলো বাদ দাও, ওগুলো ধর্ম না। সবাই হিজিবিজি পুজো করছে। আরে সবাই কৃষ্ণকে রেখেছে। কৃষ্ণের, আমার গুরুদেব হচ্ছেন কৃষ্ণের অবতার। কৃষ্ণকে না রাখলে কিন্তু ওদের ব্যবসা চলবে না। কিন্তু হ্যাঁ, কৃষ্ণকে রেখেছে, কিন্তু যাকে তাকে অবতার বলছে। অবতার না পূজা করে কৃষ্ণ বলছে আমার সরাসরি পূজা করো।
তো সর্বধর্মং পরিত্যাজ্য। ভাগবতমের প্রথম শ্লোক কি? ভাগবতমের প্রথম শ্লোক সবাই জানে, সবাই। ওং নমো ভগবতে বাস। তার মানে ভাগবত পড়েন না? হ্যাঁ, আপনার ভাগবত হয়তো ঘরে নিয়ে রেখে দিয়েছেন। যখন আমি বললাম কে কে ভাগবত, আচ্ছা তো থাকলে কি হবে? একদম প্রথম লাইন দেখবেন, প্রথম শ্লোক হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায়। তার মানেটা কি? না আমরা গীতা পড়া শেষ করেছি, এবার ভাগবতমে ঢুকছি। জিজ্ঞেস করা হচ্ছে আপনাকে, তুমি ভাগবত পড়তে যাচ্ছ, বসুদেবের পুত্র বাসুদেবকে ভগবান বলে স্বীকার করছো, হ্যাঁ কি না? তাহলে ভাগবত পড়ো। কেবলমাত্র ভগবান হচ্ছেন বসুদেবের পুত্র বাসুদেব, আর কেউ না। তিনি কে? জন্মাদস্য যত অন্যাদ ইত্যাদি 4 প্রথম শ্লোক। তারপর দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোকটা বিচার করবো। 10 মিনিট আছে, আমি শেষ করবো ক্লাস। তৃতীয় শ্লোকটা বিচার করছেন। নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মোহরহ রসিকা ভূমি ভাবুকা। ব্যাসদেব লিখলেন, আমি সমস্ত শাস্ত্র, নিগম মানে যত শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রের রস সার নিয়ে আমি একটা ফল বানিয়েছি। গলিতং ফলম, গাছের পাকা ফল, যেন আম গাছ। আম পাকলে খুব মিষ্টি হয় না? তো সেই রকম বেদের ফল হচ্ছে ভাগবতম, খুব স্বাদিষ্ট। আচ্ছা, আমের যে স্বাদ, আমের ভিতরে যে মিষ্টি, টক মিষ্টি স্বাদ, ওরা গাছ থেকে এসছে না? গাছ থেকে এসছে তো নাকি? আরে সবে মাথা নাড়েন না, হ্যাঁ বলেন, যেটা সহজ হয়। কি যে বলবেন খুঁজে পাচ্ছেন? গাছের রস থেকে ফল হয়, তাই তো? গাছ থেকে ফলের ভিতরে যে স্বাদ, রস কোথা থেকে এসছে? গাছ থেকে। অনেক লোক বলে তোমরা ইস্কনের লোকেরা ভাগবত পড়ো, বেদ পড়ো না কেন? আমরা বলি বেদের সার হচ্ছে ভাগবতম। তো বলছে না, আমরা বেদ পড়ি, কিন্তু বেদ পড়লেও ভাগবতের স্বাদ পাবেন না। যেরকম গাছের রস ফলের ভিতরে জমা হয়েছে, আমটা যেরকম টেস্ট, একটা গাছের ডাল ভেঙে চিবালে টেস্ট পাবেন না? ওটা রসটা তো ওখান থেকে এসছে। আরেকটা উদাহরণ দেওয়া আছে, দুধ। দুধ খান তো আপনারা? দুধের ভিতরে ঘি আছে, মাখন আছে। দুধ খেলে কি ঘি মাখনের টেস্ট পান? না। দুধটাকে দই করতে হবে, মন্থন করতে হবে, মাখন বেরোবে, ঘি বেরোবে, আছে না? বাড়িতে আমার মা করতো, দেখতাম। ঠিক সেই রকম ভাগবতটা মাখনের মতো, আর ভাগবতটা হচ্ছে সেই স্বাদিষ্ট ফল, বেদের রসালো ফল। আর সুখ মুখদামৃতম দ্রব সংযুতম, সুখদেব গোস্বামী তাতে মুখ দিয়েছেন। আপনারা অনেকেই গ্রামের লোক, গ্রামে এখনো কিছু ফল গাছ আছে, পেয়ারা গাছ, সফেদা গাছ। পেয়ারা বা সফেদা যখন পাকে না, টিয়া পাখি এসে খায়, লাল ঠোঁট দিয়ে যখন ফলটা খায়, ওই ফলটার টেস্ট আরও ভালো টেস্ট হয়ে যায়। এখন হয়তো ডাক্তাররা খেতে মানা করবে, বার্ড ফ্লু খাও না, বার্ড ফ্লু হয়ে যাবে, খাবে না তো। আমরা বাড়িতে খেতাম। আর টিয়া পাখি মুখ দিতে মানে পেয়ারাটা একদম টকটকে লাল হয়ে যেত, তাই না? তো ব্যাসদেব বলছেন এই পাকা ফলে সুখদেব গোস্বামী মুখ দিয়েছে, সেই জন্য এর টেস্ট আরও বেড়ে গেছে। পিবত ভাগবত রসমালয়ম। রসমালাই, ভাগবতম একদম রসমালাইয়ের মতো, কিন্তু আপনারা ধরতে পারবেন না, কেন পড়ি না তো। আমরা এখন প্রসাদ রসে আছি, বৃষ্টি হচ্ছে বলে যেতে পারছি না, কিন্তু প্রসাদ শুরু হয়ে গেছে, কিন্তু আর মাঝখানে বসে গেছি, না পাচ্ছি, উঠতে না পারি। কিন্তু আসলে আমার যদি ঘোষণা দেওয়া হয়, প্রভু যদি ঘোষণা দেয় ওদিকে প্রসাদ শুরু হয়ে গেছে, যারা ক্লাস শুনবেন শুনো, যারা প্রসাদে যাবেন যান, কি করবেন আপনি? তাকাবেন আমার পাশে কে উঠছে কি?
কিন্তু ভাগবতমের যে কি রস, নাম আমাদের আছে জানা, রসমালয়, রসে ভরা। দুটো জিনিস কিন্তু, একটা আছে রসমালাই আর একটা আছে রসমালাই, একটা আছে রসগোল্লা, দুটো আলাদা কিন্তু। রসগোল্লা জানেন, খেয়েছেন তো? রসমালাই খেয়েছেন? কোনটা টেস্ট বেশি? রসমালাই। দুটো তফাৎ কি বলেন তো? আমরা রসমালাইটা ভালো করে খাই, কিন্তু রসগোল্লা রস ছেড়ে দিয়ে গোল্লা খাই, ঠিক না? যখন আগে তো ভক্ত ছিলাম না, মোটামুটি দোকানে গিয়ে যখন তখন দই মিষ্টি খেয়ে নিতাম, একটু খিদা লেগেছে চল। কিন্তু এখন তো ভক্ত হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না, সে ঘরে কিনে নিয়ে আসতে হবে, ভোগ লাগাতে হবে, তারপরে খেতে হবে। আর সে আর প্রতিদিন হয় না। আর ঘরে কে এবার দই মিষ্টি কিনে খায়? খায় কোথায়? কোথাও ফিস্ট হলে। আর নাম হতে তো প্রতিদিন ফিস্ট লেগেই আছে, তাই না? আরে সেই জন্য বলছেন প্রতিদিন বাড়ি যাওয়া লেগেই আছে ফিস্ট, তাই না? ফিস্টে কত রকম আইটেম, শুকদা, সাকাতি ভাজি, নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা, দুগ্ধ তম্বি, দধি, মোচা ঘণ্ট, কত আইটেম। তারপরে তো এখন আরও কত আইটেম এসে গেছে। বাইরের লোক এগুলো জানে না, সেই জন্য তারা নিরামিষ খেতে ভয় পায়। তারা জানে নিরামিষ মানে খিচড়ি। আমি একবার প্রথম 92-93 দিকে গাড়িতে রান্না করতাম, আমাদের প্রচার গাড়িতে। শাক কিনছি, পটল কিনছি, দোকানদার নিজে জিজ্ঞাসা করছেন আপনারা শাক কিনছেন কেন, পটল কিনছেন কেন? খিচড়িতে দেবেন, খিচড়িতে দেবেন। তারা জানে সাধুরা শুধু খিচুড়ি খায়, আর কিছু একটা। কিন্তু নিরামিষ রান্না যে কত প্রকারের রান্না। যে কোনো একটা উৎসব 108, 208, 220। আর গুরুদেবের জন্মদিন অনুষ্ঠানে বেশি না, 1200 আইটেম একাদশী রান্না হয়, 1400 আইটেম পরের দিন ফিস্ট রান্না হয়। যেহেতু আমরা রান্না জানি না, সেই জন্য নিরামিষ কথাটা শুনলেই ভয় খায়। কিন্তু নিরামিষের আরও কিছু কিছু রান্না এখন এসেছে, আপনার মায়েরাও শিখবেন ইউটিউব দেখে, বা আমাদের চ্যানেলে অনেক ভক্তরা শিখাচ্ছে রান্না। কি রান্না শিখবেন আপনি? বিভিন্ন ধরনের রান্না, যেগুলো নিজের জন্য না, কমপক্ষে আমার বাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে, তাদেরকে যখন রান্না করে খাওয়াবো না, তখন তারা অবাক, নিরামিষ এত সুন্দর টেস্ট, তাহলে তো আমি নিরামিষ খাই। ও তখন উৎসাহ পাবে। মহাপ্রভু নিজে নাফরা খেতেন, ভক্তদেরকে পিঠে পানা পনির সবজি খাওয়াতেন। আমাদের প্রচারের স্বার্থে এগুলো শিখতে হবে, ভালো মন্দ খাওয়াতে হবে লোককে। তাহলে একবার আমাদের মায়াপুরে নরসিংহ চতুর্দশীতে একটা বড় উৎসব করছিলাম আমরা জাস্ট বলছিলাম যে কালকে নরসিংহ চতুর্দশী আছে, সন্ধ্যা পর্যন্ত উপবাস, আর সন্ধ্যায় অনুকল্প প্রসাদ দেওয়া হবে। কালকে কিন্তু অন্ন নাই, সবাই মাথা চুলকাচ্ছে, প্রায় নতুন লোক ছিল। অন্ন না খেয়ে থাকবো কেমন করে? তো সন্ধ্যার সময় যখন অনুকল্প প্রসাদ দেওয়া হলো, হ্যাঁ, আপনার সাবুদানার খিচড়ি সুন্দর করে দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হয়েছে পেঁপে, কাঁচকলার সবজি, আলু দিয়ে পনিরের সবজি, পায়েস, আলু ভাজা, সাবুর পাঁপড় ভাজা, বাদাম ভাজা। তো হাঁ হয়ে গেছে, ভাই এরকম, এটা আবার অনুকল্প হলো? এইরকম হলে তো আমরা ডেলি করব। যেহেতু আমরা নিরামিষটা জানি না বলে ওরা ভয় পায়, তো শিখবেন। তো ফিস্টের দিন এত কিছু খাওয়াবে, তারপরে দইয়ের পরে আসবে রসগোল্লা। যখন রসগোল্লা আমাদেরকে পরিবেশন করে, তখন প্রসাদ এত দূর পর্যন্ত হয়ে গেছে, হাঁ করলে দেখা যাবে, ভাত দেখা যায়। এবার রসগোল্লা এসছে, ছাড়া যাচ্ছে না, কি করে? প্রভু একটু চিপে দেন, মানে রসটা ছেড়ে, রসটা ছেড়ে গোল্লা। আমরা গোল্লা খাই, রস খাই না, নাম রসগোল্লা। আর যা ছেড়ে দিল, আবার যে খাবে সে আবার একটু। এবারে রসগোল্লা দিলে রস ছেড়ে গুল্লা খাই, রসমালাই দিলে কি ছাড়বেন, কি খাবেন? হ্যাঁ, একটু চেটে মেটে খান।
এই হচ্ছে ভাগবত, হচ্ছে রসমালাই। পিবত ভাগবত রসমালয়, পড়া শুরু করবেন। কি রস রয়েছে এর ভিতরে। প্রথম স্কন্ধে কেবল মহাভারতের কাহিনী, প্রথম 6টা অধ্যায়ে ভাগবত কেন লেখা হলো, কে লিখলো তার বর্ণনা। তারপরে আছে পরীক্ষিতের জন্মকে নিয়ে পুরো মহাভারতের কাহিনী। 7ম অধ্যায় দ্রোণপুত্র দণ্ডী, 8ম অধ্যায় কুন্তির প্রার্থনা, খুব সুন্দর। যখন 7ম অধ্যায়ে পঞ্চপাণ্ডবের পঞ্চপুত্রকে অশ্বত্থামা হত্যা করলেন, দ্রৌপদী হাউ হাউ করে কাঁদছেন। 5টা পুত্র মারা গেছে, আর 5 পুত্র ছিলেন মহারথী, আমাদের মতো রোগা পাতলা মূর্খ পুত্র না। রাতারাতি 5টা পুত্রকে হত্যা করা হয়েছে, আর সবাই কাঁদছেন। তারপরে পুত্র হন্তা, সে অশ্বত্থামাকে ধরে নিয়ে আসা হলো, দ্রৌপদী যেন তাকে বধ করে। দ্রৌপদী হাউ হাউ করে বলেন, না, ইনাকে বধ করা যাবে না, ইনি গুরুপুত্র। গুরুদেবের প্রতি, গুরু পরিবারের প্রতি আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা থাকা দরকার। অনেক যুক্তি দেখিয়েছেন দ্রৌপদী। দেখেন 5 পুত্রকে মেরেছে, যে তাকে ধরে এনে সামনে দাঁড় করানো হয়েছে। মার চরিত্র দেখেন। আপনি কি করবেন আপনার যদি এইরকম পরিস্থিতি হয়? আরে গায়ে যত রাগ আছে না, চট থাপ্পড় লাগাবেন না, তাই না? কিন্তু দ্রৌপদী বলেন না, অনেক যুক্তি দেখিয়েছেন, একে মারা যাবে না। আমরা ক্ষত্রিয়, এরা ব্রাহ্মণ। ক্ষত্রিয়ের কি ক্ষমতা আছে ব্রাহ্মণকে হত্যা করবে? অসম্ভব। আর এর বাবার কাছ থেকে তুমি বিদ্যা শিখেছ না, তো বাবার প্রতি একটা কৃতজ্ঞতা নেই? লাস্ট কি কথা বললেন, আমার 5টা পুত্র মারা গেছে, পুত্র শোকের জ্বালায় আমার হৃদয় জ্বলছে। এ মারা গেলে এর মার কষ্ট হবে না? পুত্র শোকের জ্বালা আমি জানি, আমি কাউকে পুত্র শোকের জ্বালা দিতে চাই না। এই হচ্ছে দ্রৌপদীর চরিত্র। ভাগবতমের অনেক নারী চরিত্র আছে, প্রথম নারী হচ্ছে দ্রৌপদী। ব্যাসদেব তুলে দিলেন, পড়বেন দ্রৌপদী কেমন ছিলেন, তাহলে একটু আঁচ করা যাবে যে আমাদের মায়েদের কীরকম হওয়া উচিত। আমরা তো বদলা নিতে পারলেই খুশি হব। হ্যাঁ, দেখিয়েছেন। তারপরে 5 পুত্র মারা গেলেন। মারা যাওয়ার পরে সবাইকে নিয়ে গঙ্গায় তর্পণ করতে গেলেন। তর্পণ করতে গিয়ে সবাই কান্না করছে, সবার কেউ না কেউ মারা গেছে। কুন্তির পুত্র কর্ণ মারা গেছে, এদের ছেলেরা মারা গেছে, কারো না কারো কেউ মারা গেছে। জল দিচ্ছে সবাই, ছেলের নাম ধরে, হ্যাঁ, ভাইয়ের নাম ধরে, বাবার নাম ধরে জল দিচ্ছে। কুন্তি গিয়ে কানে কানে বলছে, যুধিষ্ঠির একটু কর্ণের জন্য জল দাও না, কর্ণের জন্য একটু জল দাও। যুধিষ্ঠির খুব রেগে গেছেন, কর্ণ আমার কে, কেন কর্ণের জন্য আমি জল দিই? কর্ণ আমার বড় ছেলে। আর যুধিষ্ঠির রেগে গেলেন, কর্ণ আমাদের বড় ভাই, সে কি এত, এই কথা তুমি গোপনে রাখতে পারলে? মাকে খুব ভালোবাসতেন, মার উপরে খুব রেগে গেলেন, গোপন রাখতে পারলে তুমি? আমি অভিশাপ দিচ্ছি, মায়েদের ভিতরে কোনো কথা গোপন থাকবে না। আপনারা সবাই অভিশপ্ত যুধিষ্ঠিরের দ্বারা, আপনাদের ভিতরে কোনো কথা গোপন থাকে না, কথা আটকাই না। যদি বলা হয় আপনাকে কিন্তু এটা বললাম, আপনি কাউকে বলবেন না, কিন্তু জানেন আপনি গিয়ে কাউকে বলবেন, আমাকে না বলতে মানা করা হয়েছে, হ্যাঁ, শুধু তোমাকে বলছি, হ্যাঁ, তুমি আর কাউকে বলিও না, হ্যাঁ, ঠিক আছে? কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ। আমাদের শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ উনি বলেন, পুরুষদের গলার কণ্ঠ আছে, কথা আটকায়, নারীদের কণ্ঠ নেই, যা থেকে সব বেরিয়ে যাবে। কোনোদিন বলেন না যে আপনার ব্যাংকে কত টাকা আছে, সব বলে দেবে প্রভুদেরকে। বলেন, প্রভু জানেন আমাদের ব্যাংকে এত টাকা আছে, প্রভু কঞ্জুসি দেয় না, আপনি নেন বেশি করে না। অভিশাপ হয়ে গেল, পুরো নারী জাতি অভিশপ্ত যুধিষ্ঠিরের দ্বারা। তারপরে 8ম অধ্যায়, কৃষ্ণ উঠে পড়েছেন রথে, তিনি ফেরত যাবেন। তিনি বিয়ে করেছিলেন 16,108 দ্বারকাতে, আর যুদ্ধের জন্য এসছেন কোথায়? হস্তিনাপুরে, কুরুক্ষেত্রে, যেটা হচ্ছে বোনের বাড়ি। বোনের বাড়ি না, পঞ্চপাণ্ডবের বাড়ি, সুভদ্রার বাড়ি।
বোনের বাড়িতে যুদ্ধক্ষেত্রে বহুদিন কাটিয়েছেন। বাড়ি যেতে হবে তো না, মহারাজ যুধিষ্ঠির আমি বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার জন্য রথে উঠে গেছেন, আর এদিকে সব রেডি, বিভিন্ন দামামা বেজে গেছে, শোভাযাত্রা কীর্তন হচ্ছে, এখানে ড্রাম বাজছে, শঙ্খ বাজছে, কত কিছু। এদিকে উত্তরা ছুটে ছুটে এলেন, ত্রাহি ত্রাহি মাম জগৎগুরু, ভগবান কৃষ্ণের চরণে পড়ে গেলেন, আমাকে বাঁচাও। তখন ভগবান কৃষ্ণ বলছেন, তুমি তো বিধবা, হ্যাঁ তোমারও তো বেঁচে থাকার কী অভিলাষ? বলে, না আমি মরি তাতে যায় আছে না, আমার গর্ভের শিশুকে যেন হত্যা না করে। তখন ভগবান কৃষ্ণ রথে বসে আছেন, সবার সামনে বসে আছেন, তার ভিতরে সূক্ষ্মরূপে উত্তরার গর্ভে ঢুকে শিশুকে রক্ষা করলেন। আর তা দেখে কুন্তী দেবী প্রার্থনা করতে শুরু করলেন, নমস্তে পুরুষম আদ্যম, হে আদি পুরুষ গোবিন্দ তোমাকে আমি প্রণাম করি। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায়, এসব কুন্তীর শ্লোক। দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নম পঙ্কজনাভায় নম পঙ্কজ নেত্রায় নমস্তে নম পঙ্কজ মালিনে নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। কৃষ্ণ বলছেন, পিসিমা, পিসিমা না, কৃষ্ণের পিসিমা না, পিসিমা তুমি কি বলছো? কি আদি পুরুষ গোবিন্দ? আরে আমি তো তোমার ভাইপো। বলে, আগে জানতাম তুমি ভাইপো, কিন্তু তুমি হচ্ছে আদি পুরুষ, তুমি কারো ছেলে না, তুমি সবার বাপ, আদি পুরুষ। বলে, তুমি এতদিন জানতে না? বলে, জানতাম তো, আটকে রেখেছিলাম, এখন অভিশাপ কাজে লেগে গেছে, আর গলায় কিছু কথা আটকাচ্ছে না। সুন্দর বর্ণনা, বর্ণনা করছেন, বর্ণনা করছেন, বর্ণনা করছেন। তুমি তোমার মায়ের থেকেও আমাকে বেশি কৃপা করেছ, যথা দেবে ন খলকে নিবাপ। খুব সুন্দর বর্ণনা। তারপরে আরও আছে, দশম অধ্যায়ে কৃষ্ণ বিদায় নেবেন, একাদশ অধ্যায়ে দ্বারকায় পৌঁছাবেন, দ্বাদশ অধ্যায়ে পরীক্ষিতের জন্ম, 13 অধ্যায় ধৃতরাষ্ট্রের উদ্ধার, তারপরে 14 অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন, 15 অধ্যায়ে পাণ্ডবরা এই জগৎ থেকে বিদায়। এবারে 16, 17, 18 পরীক্ষিতের রাজত্ব, পরীক্ষিতের অভিশাপ, আর সুখদেব গোস্বামী। খুব গল্প, শুধু গল্প, রস, শুধু পড়বেন, রসে ভরা। তারপর দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ তো আরও রস। তৃতীয় স্কন্ধের শুরুতে বর্ণনা আছে, তৃতীয় স্কন্ধের ভগবান কৃষ্ণ থেকে, নারায়ণ থেকে ব্রহ্মার জন্ম। ব্রহ্মা অনেক মুনি ঋষি সৃষ্টি করেছেন, কর্দমণিকে সৃষ্টি করলেন। কর্দমণিকে সৃষ্টি করে বলে, তুমি যাও তপস্যা করো। যেরকম আমরা ছেলে মেয়ে জন্ম দিয়ে বলি না, পড়াশোনা করো, ডিগ্রি করো, তারপরে চাকরি করবে, তারপরে সংসার করবে। তখন ছিল, যাও তপস্যা করো, তপস্যা করে এসে আমাকে সংসারে সাহায্য করো, তপস্যা করো। তখনকার দিনে আয়ু ছিল 1 লক্ষ বছর। কত বছর তপস্যা করেছেন? 10,000 বছর তপস্যা করেছেন। ভগবান এসে গেছেন, ভগবান গরুরের পিঠে এসছেন, সেই যেখানে তিনি তপস্যা করেছিলেন তাকে আশীর্বাদ করছেন, বৎস তোমার তপস্যায় আমি খুবই খুশি, কিছু বর মাগো। তুমি যা তপস্যা করেছ এর আগে কেউ তপস্যা করেনি, আর কেউ করবেও না, এত কঠিন তপস্যা, কিছু বর মাগো। কি বর চাইলেন দেখেন কর্দমণি, কি বর চাইলেন, কি বর চাইলেন? হে প্রভু, আমার প্রতি যদি সন্তুষ্ট হয়ে থাকেন, আমাকে একটি আমার মতো একটা মেয়ে খুঁজে দিন, বিয়ে করব। বইতে লেখা আছে পুরো। আর ভগবান খুব সন্তুষ্ট হয়ে গেলেন। ভগবান, হ্যাঁ আমি তোমার অন্তরের ভাব বুঝে আগে থেকেই মেয়ে ঠিক করে রেখেছি, খুব বিখ্যাত মেয়ে। আসলে তখনকার দিনের মেয়ে বাজারে ছিল না, মাত্র সারা ব্রহ্মাণ্ডে 3টে মেয়ে ছিল, আকুতি, দেবাহুতি, প্রসূতি, 3 জন মেয়ে। তো তার ভিতরে দেবাহুতিকে ঠিক করেছি তোমার জন্য বিয়ে কর। দেবাহুতি
তো ভগবানের কাছে বিয়ে করতে চাইলেন, ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন কেন? ভগবানের কাছে জড়ের জিনিস চাইলেন না। এটার কারণ হচ্ছে কর্দমমণি ছিলেন সরল, তার বাবার আদেশ ছিল তোমাকে বিয়ে করতে হবে, আর মনেও ইচ্ছা ছিল। ভগবান যখন জিজ্ঞাসা করেছেন সরলভাবে বলেছেন, ভগবান খুশি হয়ে গেছে। কিন্তু আমরা সরল নই তো। বাবা যদি জিজ্ঞাসা করে ছেলেকে, তোর মার কত হাত পুড়িয়ে রান্না করবে, বিয়ে কর, ছেলে বলে আমি বিয়ে করব না। বিয়ের কথা যদি বলো আমি ঘরে আসবো না। হয়তো ভিতরে ভিতরে কোনো মেয়ের সঙ্গে লাইন আছে, এটা বলতেও পারছে না। সেই জন্য ভগবান খুশি হয়েছিলেন সরলতা, বৈষ্ণবভাবে সরল। তো ভগবান বললেন তোমার বিয়ে ঠিক করেছি। বলছে কবে? পরশু দিন তোমার বিয়ে হবে। বলে মেয়েটাকে একটু চোখে দেখলাম না। হ্যাঁ তাই তো নাকি? আমি কার সঙ্গে বিয়ে করবো একটু চোখে না দেখলে হয় নাকি? এখন বাবা মা আগে দেখে দিত, ছেলে মেয়ে বিয়ে করতো। এখন এইসব চলে না, কিন্তু ছেলেমেয়েরা নিজে দেখছে, অথবা বাবা মা দেখলেও বাবা মা ছেলেকে বলে তুই একটু দেখে আয়, নাহলে কিন্তু সমস্যা আছে। যদি কোনো ঝগড়া বাঁধে কে সামলাবে? সেই জন্য তো কীরকম ভগবান বললেন, আরে তুমি আমার 10,000 বছর তপস্যা করেছ, তোমার জন্য কি কানা মেয়ে ঠিক করবো নাকি? দেখেন না আমাদের মন্দিরে 2-4 বছর হরিনাম করে কত আমেরিকান বউ পেয়ে যাচ্ছে, রাশিয়ান বউ পেয়ে যাচ্ছে, দেখেন না? তাই না? তো ভগবান বলছেন তুমি 10,000 বছর তপস্যা করছো, তোমার জন্য এত সুন্দরী মেয়ে ঠিক করেছি। বলবো কি কত সুন্দরী? একবার বাবার ছাদে বল খেলছিল, বল খেলতে খেলতে বল ধরতে গিয়ে মাথাটা উঁচু করেছেন, আর ওই সময় উপর দিক দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছিল, তাতে বিশ্বা বসু একটা দেবতা যাচ্ছিল। ও দেখছে এত সুন্দর মেয়ে, এ তো স্বর্গলোকেও নেই। হ্যাঁ, এই চিন্তা করতে করতে হেলিকপ্টার থেকে পড়ে গেছে। এত সুন্দরী মেয়ে তোমার জন্য ঠিক করেছে, তোমার সঙ্গে বিয়ে হবে, তোমাদের দুজনের সংসার হবে খুব সুন্দর। তুমি যেরকম ভক্তিমান তপস্বী, তোমার স্ত্রীও ততটাই তপস্বী ভক্তিমান ভক্তিমতী। তো তোমাদের দুজনের সংসারে 9টা সুন্দরী মেয়ে হবে। আর শুধু তাই না, আমারও ইচ্ছা হচ্ছে তোমাদের ঘরে ছেলে হয়ে আসব। ভগবান নিজে বলে 3য় স্কন্ধের কথা। আর 4র্থ স্কন্ধে পাবেন, আমি টাচ দিয়ে 4র্থ স্কন্ধে পাবেন, প্রথমেই পাবেন শ্বশুর জামাইয়ের ঝগড়া। জানেন পৃথিবীর ইতিহাসে শ্বশুর জামাইয়ের ঝগড়া? সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, সুখদেব বললেন সতী বাপের ছোট মেয়ে ছিল, বাবার উপরে রাগ করে সুইসাইড করেছিল। তখন পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, মেয়েরা বাপের প্রিয় হয়, ছেলেরা মার, মেয়েরা বাপের, ঠিক আছে? তো এ আবার ছোট মেয়ে, কত প্রিয়, সে আবার কি করে সুইসাইড করলো? তখন সুখদেব গোস্বামী রসিয়ে রসিয়ে 7টা অধ্যায় শ্বশুর জামাইয়ের ঝগড়া পড়বেন। শ্বশুর জামাইয়ের ঝগড়া। কার উপরে রাগ করে সুইসাইড করেছিল? বাবার উপরে না স্বামীর উপরে? বাবার উপরে না স্বামীর উপরে? পড়েননি তো জানবেন কি করে? পড়লে না। ভাগবত এতটাই রস। আমি বলছিলাম না প্রসাদের রস, দেখেন উঠতে শুরু করেছে, দেখেন প্রসাদের রস। ভাগবতমের রস যদি কেউ পায়, ভাগবতম পড়েন। প্রভুপাদ এত সুন্দর করে ভাগবত দিয়ে গেছেন। হ্যাঁ, যত পড়বেন খাওয়া পড়া সব ভুলেই যাবেন, তবে না বুঝবো যে আমি ভক্তি জীবনে এগোচ্ছি। আরে না হলে জব মালার নিয়ে চলছে, মোটামুটি টেনে টেনে 16 মালা হয়ে যাচ্ছে, আর বাড়ি বাড়ি প্রসাদ আর খাইলাম, এই করে করে দিন কেটে যাচ্ছে। কিন্তু পিবত ভাগবতম রস পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত শুনেছিলেন। এই গণেশজি সেইগুলো লিখে গেছেন সুন্দর করে ভাগবত। শ্বশুর জামাইয়ের ঝগড়া, বাপের উপরে রাগ করে সতী দেহত্যাগ করেছিলেন। আর বর্তমান মেয়েরা যাদের বিয়ে হচ্ছে, স্বামীর উপরে রাগ করে সুইসাইড করছে। বর্তমান উল্টো। কেন না, সতী
স্বামীকে এতটাই ভালোবাসতেন, তপস্যা করে তিনি স্বামী পেয়েছিলেন। আর আমরা তো ওই রকম না। তো গান তো অনেক বেরিয়েছে দুনিয়া, চিরদিনই অনেক প্রেমের গান বেরিয়েছে, কিন্তু কখন না মরে স্বামী স্ত্রী। বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পরে এখন হাতে রয়েছে হোয়াটসঅ্যাপ, স্বামীর বাড়িতে স্বামীর সঙ্গে একটু কথা কাটাকাটি, শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির সঙ্গে একটু কথা কাটাকাটি, সঙ্গে সঙ্গে মেসেজ মার কাছে, মা তোমার জামাই এই বলেছে, মা ওখান থেকে চলে বেগুন। আমার মা কি বলে, আমার মেয়ে রাজকুমারী তোমার বাড়িতে কি খাটতে গেছে, চাকরানি নাকি? মা ওখান থেকে কাঠি নাড়া শুরু করবে। তো মেয়ের সঙ্গে থাকবে কি করে? মেয়ের জীবনটা তো মারাই নষ্ট করছে, মারাই নষ্ট করছে। ভাগবত পড়ুন না, ভাগবত পড়লে না সংসার শিখবেন। আমার কাছে অনেক কেস আছে, মহারাজ আমার মেয়েটার জীবন খারাপ। আপনার মেয়েটা কি হলো? না শ্বশুর বাড়িতে ভালো পায় না। আমি বললাম একটা কাজ করবেন কিন্তু সব মিটে যাবে। কিন্তু আপনি মেয়ের সঙ্গে 1 মাস কথা বলবেন না, দেখেন সংসার সামলানো যায় কিনা, দেখেন না পরীক্ষা করে। মেয়ের বাড়িতে কি হচ্ছে আপনি কিচ্ছু খোঁজ নেবেন না, আর কিছু উত্তর দেবেন না। যদি কোনো মেয়ে কিছু বলে যে এই হয়েছে, তোর সংসার তুই সামলা, তোর স্বামী আছে, শ্বশুর আছে, কথা বল। আমরা তো ঘর সংসার করছি, আমি তো এখানে ঘর সংসার করছি, তুই দেখিস না নাকি আমার মা আসে মিটাতে? তুই ঘর সংসার কর, সবাইকে সম্মান কর, তোর সংসার তুই সামলাবি। দেখেন সংসার করে কি না, করে কিনা দেখেন না। অনেক ঘরকে সামলিয়েছি আমি। আপনি শুধু 1 মাস মেয়ের সঙ্গে কথা বলবেন, দেখেন ঠিক হয় কিনা। সব বাড়িতে, আর মার আগে মেয়ের বাড়িতে পড়ে আছে, তো মেয়ের সুখে থাকবে কী করে বলেন? তা বেশিরভাগ দেখা যায় মেয়ে কার উপরে রাগ করে? আরে সংসারে একটু ঝগড়াঝাটি না হলে চলে নাকি? শুধু যদি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ, এ সংসার চলে? একটু মান অভিমান থাকবে, ঝগড়াঝাটি হবে, তারপরে রাগ করে স্ত্রী বসে থাকবে, স্ত্রী গিয়ে স্বামী গিয়ে মানাবে। কৃষ্ণ শিখিয়েছেন না? শিখেননি কৃষ্ণ? শিখিয়েছেন কি না? হ্যাঁ। আর চাণক্য পণ্ডিতও বলে গেছেন, চাণক্য পণ্ডিত বলে গেছেন, অজাযুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘাডম্বরে দম্পতে কলহ চৈব বহারম্ভে লঘুক্রিয়া। চাণক্য পণ্ডিত ছিল, সকালে যদি খুব মেঘ ডাকে বেশি বৃষ্টি হবে না, যদি গর্জন করে না বেশি বৃষ্টি হবে না। ঋষিদের সাধ্যতে বেশি খাওয়া দাওয়া পাওয়া যায় না। অজাযুদ্ধে জানেন ছাগল যুদ্ধ করে দেখেছেন? যখন দুটো ছাগল যুদ্ধ করবে না, এটা এম নিয়ে আসবে, পা তুলে লাগিয়ে দেবে আস্তে করে। এমটা খুব বড়, কিন্তু আসে যখন ঠেকাবে। ঠিক সেই রকম সংসারে স্বামী স্ত্রী ঝগড়া লাগে, বহারম্ভে লঘুক্রিয়া। এটা বড় হতে পারে কিন্তু বেশি কাজ হবে না, আবার মিটে যাবে, আবার মিটে যাবে। সে যে ভুল করেছে সে যে ক্ষমা চাইবে। স্বামী হয়তো কিছু বকে দিয়েছে, আমার ওই সময় বলাটা ঠিক হয়নি, হয় না? অনেক সময় স্বামী অফিসে কাজ করে আসছে বা ব্যবসা থেকে আসছে, ব্যবসাতে ঝগড়াঝাটি করে এসছে, হয় না? অফিসে ঝগড়াঝাটি হয় না, ঘরে আসলো সেই রাগটা দিল, হ্যাঁ আমি তো কিছু করলাম না, তুমি আমার উপরে ছেড়ে দিলে। পরিস্থিতি বুঝতে হবে তো আপনাকে না। আপনি সঙ্গে সঙ্গে ও মা কি গো, বা ব্যাস মায়েরাই নষ্ট করছে। ভাগবতমে সেটাই বর্ণনা আছে। তো সেই জন্য এই রসে ভরা শাস্ত্র। তো আপনারা যারা নিয়েছেন আজকে গণেশ পূজাতে গণেশের কাছে প্রার্থনা করছেন, পড়ে বুঝতে পারি যেন প্রতিদিন 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 একটু একটু করে পড়ি, বুঝি বা না বুঝি। আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, বুঝো না বুঝো পড়ো গীতা, রুচু না রুচু খাও তিতা। রুচি হোক না হোক তিতো খেলে শরীর ভালো থাকবে। বুঝতে পারুন না পারুন একটু একটু পড়েন, পুরো রস রস। তারপরে চতুর্থ স্কন্ধ আছে ধ্রুব মহারাজের কথা। ধ্রুব মহারাজ 6 মাসে ভগবানকে পেয়েছিলেন দীক্ষার পরে।
ধ্রুব মহারাজের পরম্পরাতে আমাদের দীক্ষা হয়েছে, সেই নারদের পরম্পরাতে আমাদের দীক্ষা নিয়েছে। তো ধ্রুব 6 মাসে ভগবানকে পেল, আমরা তো 6 মাস হয়েছে তো দীক্ষা অনেকে, 6 মাস 6 বছর 60 বছর হয়ে যাচ্ছে, তো ভগবানকে পাচ্ছি না কেন? ধ্রুব কিভাবে তপস্যা করেছিলেন শিখতে হবে, ভাগবতমে সেটা লেখা আছে। কয় মাসে পেয়েছিলেন? 6 মাসে, আন্দাজে না লেখা আছে 4th স্কন্ধে। তার নারদ গুরুদেব দীক্ষা দেওয়ার পরে বললেন, তুমি এখান থেকে বৃন্দাবন চলে যাও, ওখানে যমুনায় স্নান করবে প্রতিদিন, আর ওখানে বিগ্রহ তৈরি করে পুজো করে ভোগ দিয়ে খাবে। 5 বছরের শিশু, তিনি মধুবনে গেছেন, 3 বার স্নান করছেন। কিসে স্নান করেছেন? যমুনাতে স্নান করেন। ক বছরের ছেলে? 5 বছরের ছেলে। আপনার তো 5-6 বছরের ছেলে বাথরুমেও ছাড়েন না, এই দরজাটা খুলে রাখবি বউ বুম। মায়েরা কিছু করতেই দেয় না বাচ্চাদের। আর নদীতে স্নান করে না, কেননা আগেকার দিনে ছিল কি 10-10টা 5-6টা বাচ্চা। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম দেখতাম আমাদের গ্রামে একটা বাচ্চা যদি 8-9 মাস হয়ে যায়, শাশুড়ি এসে বলবে, মাকে বৌমাকে বলবে, আর কোলে নেবে না, এটা আমাকে দিয়ে দাও, আরেকটা নিয়ে আসো। ঠিক আছে? আর এখন তো এতগুলো নেই, কয়টা? একটা, ওটাকে নিয়ে নাড়াচাড়ি করে চলতেই থাকে। 10 বছর 15 বছর। একটা বাড়িতে আমি গেছি, নামহট্ট বাড়িতে, আমরা ডাইনিং টেবিলে বসে গল্প করছি, প্রসাদ এলো, প্রসাদ হতে লেট ছিল, 4 জন ব্রহ্মচারী ছিলেন, আমরা প্রসাদ দিল। ওনার ছেলেও তখন 2nd ইয়ারে পড়ে, তার মানে 20-21 বছর বয়স। তো আমরা খাওয়া শুরু করলাম, মা ওকে খাওয়াতে শুরু করেছে। আমি যে কী গো, ওর নাম ছিল কেশব, তুমি নিজে হাতে খেতে পারো না? কেন খেতে পারি না? তো তো মা খাওয়াচ্ছে, যে মা খাইয়ে দেয়, তো আমি কী করবো? হ্যাঁ, অনেক মাই বলে। তা আমি যেখানে খেতে বসি, অনেক বাচ্চারা আমার সঙ্গে বসে খেতে, তো বাচ্চারা খেতে শিখবে না। আমি যে বাচ্চা তোমরা খুব ভালো খেলে, তো তখন মা এসে বলে, ও না আপনার সামনে বসে খেলো, ওই না ঘরে খাওয়াই না। তা আপনি খাওয়ালেও খাবে কি করে? হ্যাঁ, সব মায়েরা সব অলস বানাচ্ছে সবাইকে সব। তো ধ্রুব মহারাজ 3 বার স্নান করত যমুনার জলে ডুবে, তারপরে উঠে নাম জপ করত, তিলক করত, নাম জপ করত, ঠাকুর পূজা করত। কি খেত জানেন? রাজার ছেলে জঙ্গলে যে কাঁটা ফল, কয়েদ বেল, মেদিনীপুরের লোক জানবে, কয়েদ বেল, কয়েদ বেল, কয়েদ বেল ছিলেন তো, যেগুলো বাজারে পাওয়া যায় না, এমনি পাকলে একটু টক মিষ্টি, লবণ, চিনি আর লঙ্কা মিশিয়ে খেতাম আমরা। ঠিক আছে? কয়েদ বেল আর জঙ্গলি কুল যমুনার জলে ধুয়ে ভগবানকে ভোগ লাগিয়ে খেতেন। আর আমরা তো আপেল, তারপরে এসে গেছে ড্রাগন, যত দামি ফল। তো প্রথম মাসে 3 দিনে একবার খেতেন। কত? 3 দিনে একবার খেতেন। আমরা কবার? একদিনে 3 বার। ধ্রুব মহারাজ কবার খেতেন? 3 দিনে একবার। আর আমরা কয়বার? একদিনে 3 বার। তাও চলে না। আমাদের মায়াপুরে ভালোই রেস্টুরেন্টগুলো চলছে, আমাদের ভক্তরাই সবসময় মুখ চলতেই আছে, আইসক্রিম, পকোড়া, এটা 3 বারেও চলে না। কখনো কখনো ট্যুরে প্রভুরা নিয়ে যায়, তো সবার ভরসা হয় না, প্রভুরা কখন খাওয়াবে ঠিক নেই, একটু ডাব খেয়ে নিই, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, খাচ্ছেই লোকে। দ্বিতীয় মাসে, প্রথম মাসে 3 দিনে একবার শুকনো ফল। দ্বিতীয় মাসে জঙ্গলে গাছে ঝরে পড়া পাতা, গাছ থেকে পাতা তুলে খেতেন না, ঝরে পড়া পাতা, শুকনো ঘাস যমুনার জলে ধুয়ে ভগবানকে নিবেদন করে 6 দিনে একবার। প্রথম মাসে 3 দিনে একবার, দ্বিতীয় মাসে 6 দিনে একবার, তৃতীয় মাসে 9 দিনে একবার জল খেতেন। আর আমরা তো জলের ট্যাঙ্কি নিয়ে ঘুরছি, ব্যাগে একটা জলের বোতল থাকবে। কখনো কখনো আমি দেখি যে পাঠ দিচ্ছে, যে গান করছে, তার গলা শুকাচ্ছে না, যে শুনছে মাঝে মাঝে জল খাচ্ছে। আরে পরীক্ষিত মহারাজ তো 7 দিন 7 রাত জলও খাননি, খাবারও খাননি, ঘুমাননি,
যখন তার গুরুদেব 4 দিনের মাথায় ক্লাস বন্ধ করে দিয়েছেন, তখন পরীক্ষিত মহারাজ, গুরুদেব আপনি ক্লাস বন্ধ করে দিলেন? বুঝে তুমি এতদিন খাওনি, কিছু পান করনি, জানি না তুমি ক্লান্ত হয়ে পড়েছ। বলছে গুরুদেব আপনি জানেন আমার উপরে একটা আশীর্বাদ আছে। বলছে কী আশীর্বাদ? 7 দিনের আগে মরবো না, গ্যাস্ট্রিক আলসার যা হয়ে যাক না কেন 7 দিনের আগে মরছি না, আমার আশীর্বাদ আছে। আরেকটা গুরুদেব আপনার মুখ থেকে অমৃত পান করছে, অমৃত। অমৃত খাওয়ার পরে কি ভাত ডাল খেতে হয়? আপনি বলতে থাকুন, বলতে থাকুন, এই হচ্ছে ভাগবত কথা। তো যেটা বলছিলাম, তো সেই ধ্রুব মহারাজ 9 দিনে একবার জল। দেখেন ধ্রুব যত সিনিয়র হচ্ছেন, ভোজন কম করে ভজন বাড়ছে, ঠিক আছে? আচ্ছা আমাদের কথাটা বিচার করি, যত নতুন ভক্ত খাও খিচড়ি, তোমাদের জন্য খিচড়ি। প্রভু আপনি অনেক সিনিয়র, ঘরে আছেন, আপনার জন্য খিচুড়ি না। যত আমরা সিনিয়র হব ভোজন বাড়বে, ভজন কমবে। আর ধ্রুব মহারাজ ছিল ভোজন কমে ভজন, তা আমরা ভগবানকে পাবো কি করে? তাই তো নাকি? যত নতুন লোক আসবে তাদের জন্য কি খিচুড়ি, বা আমরা যেটা খেতে পারিনি ঘেঁটে মেটে মধু করি। আপনি খাবেন আলাদা, পনির সবজি আলাদা, শাক আলাদা, শুক্তো আলাদা। আর লোককে যখন দেব, তুই ঘাঁটছ কেন? মাধু করি। বলে তুমি খাও, মাধু করি। ঠিক আছে, ঠিক। চিন্তা করে দেখুন আমরা ভগবানকে পাবো কি করে? ভগবানকে পাওয়ার আশা করেন কি করে? যত সিনিয়র হব তত আমার সম্মান চাই, তত আমার ভালো মন্দ। অনেক বাড়িতে যাই অনুষ্ঠান করতে, জিজ্ঞেস কর মহারাজ রাত্রে কি খাবেন? তাহলে আমরা কি খাই আপনি জানেন না? আমরা তো প্রসাদ খাই। বলে না রুটি খাবেন না চাউমিন খাবেন না? হ্যাঁ রুটি চাউমিন ভাত কিছু খাই না, আমরা খাই প্রসাদ। আমাদের তো খাওয়ার রুচি রয়েছে, আমি রুটি খাবো। রুটি খেলে আর প্রসাদ খাওয়া হবে কি করে? তো শুধু আমাদের ভোজন বাড়ছে, হ্যাঁ যেখানে যাব ভোজন ভোজন, তাহলে ভগবানকে পাবো কি করে? এই 4র্থ স্কন্ধে কথা। তারপরে কত মাস হলো? প্রথম মাসে 3 দিন, দ্বিতীয় মাসে 6 দিন, তৃতীয় মাসে 9 দিন, 4র্থ মাসে 12 দিন অন্তর একবার হাওয়া খেতেন। 12 দিন হাওয়া বন্ধ। আপনি বলবেন এটা পারা যায় নাকি? আপনি অবশ্যই পারবেন। আমাদের রামদেব বাবা শেখাচ্ছেন, দেখবেন অনুলোম প্রাণায়াম শেখাচ্ছে না, কিছুক্ষণ ধরে রাখুন যতক্ষণ পারেন, তারপরে ছাড়বেন, তারপরে ধরে রাখুন। এই যে ধরে রাখার টাইমগুলো বাড়াতে পারবেন। কতদিন? 12 দিন। পরের মাসে নিঃশ্বাস বন্ধ, তারপরের মাসে ভগবান দর্শন দিয়েছে। তো ভজন বাড়লে না ভগবানকে পাবেন। আর কে শিখাবে? ভাগবত। সেই জন্য মহাপ্রভু বলছেন 3টা কাজ করতে হবে, কর কৃষ্ণ শিক্ষা। তো এভাবে প্রতিটা স্কন্ধ আছে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি শেষ করব। তো এইভাবে আমাদের এখন ভাদ্র পূর্ণিমা চলছে। সামনের মাসের 29 তারিখ, এই মাসে, এটাকে বলে ভাদ্র পূর্ণিমা। মানেটা কি না, রাধা অষ্টমী থেকে পূর্ণিমা পর্যন্ত সুখদেব গোস্বামী ভাগবত পাঠ শুনিয়েছিলেন পরীক্ষিতকে। এই পবিত্র তিথিতে কেন্দ্র করে 1 মাস, পুরো সেপ্টেম্বর মাস আমরা এই সারা ইস্কন ভাগবতমের উপর ম্যারাথন চলছে। ভাগবতমের উপর স্পেশাল ডিসকাউন্ট, গিফট, আর আমরা উৎসাহ দিই। যাদের বাড়িতে আপনাদের আছে, কমপক্ষে আপনি একটা ভাগবত বিক্রি করে দেবেন আপনার পরিচিত জনকে। কেন প্রভুপাদ বলেছেন এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবত মানে চৈতন্য চরিতামৃত, যে প্রত্যেকের বাড়িতে 1 সেট করে ভাগবত চৈতন্য বিতরণ করতে হবে। এটা আমাদের কাজ। সেজন্য যারা নেই নিয়ে যাবেন, কিন্তু আপনাকেও সংকল্প করতে হবে। যদি স্বামী স্ত্রী 2 জন দীক্ষিত হয়, কমপক্ষে 2 জন 2টো ভাগবত আমি প্রচার করে দেব। আমরা 3 বার ম্যারাথন করি। ডিসেম্বরে গীতা ম্যারাথন, আর এখন করছি ভাগবতম ম্যারাথন। ভাগবতম পুরো ডিসকাউন্ট চলছে। আর গৌর পূর্ণিমার সময় করি চৈতন্য চরিতামৃত ম্যারাথন। গুরুমহারাজ বলছিলেন যে মোদী সরকার বলছে ঘর ঘর ত্রিরঙ্গা, বলে না,
ঘর ঘর, বিজেপি লোকেরা বলে না ঘর ঘর ত্রিরঙ্গা। আরে শুনেছেন না? না জোরে বলো না, ঘর ঘর ত্রিরঙ্গা। গুরু মহারাজ বলছেন ঘর ঘর গৌরাঙ্গ। প্রতিটা বাড়িতে আমরা চৈতন্য চরিতামৃত দেব, ঘর ঘর গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রতিষ্ঠা করব। তো আপনাদের কাছে অনুরোধ, এখনও আজকে হলো কত তারিখ? 19। এখনও 10 দিন আছে। চেষ্টা করুন ভাগবতম প্রচার করতে। ভাগবতম আর ভাগবতম রসমালাই পিবত ভাগবত রসমালাই একবার কিনবেন, সারা জীবন পান করবেন। আপনার জীবন শুধু না, কয়েক জেনারেশান। অনেক হয়তো মনে করেন দাম অনেক বেশি। আমার হাতে যে বইটা রয়েছে, এই রকম বই বাজারে কত দাম জানেন? একটা বইয়ের দাম কত হবে বলেন? আপনারা ছেলে মেয়েদের জন্য যদি বই কিনে থাকেন তাহলে আন্দাজ করতে পারবেন এই বইয়ের দাম কত হবে। এই একটা বই প্রায় 2 কিলো ওজন। যেরকম কাগজ লেখা, কেন বাজারে যে বই বিক্রি হয় ছেলে মেয়েদের যে পড়াশোনার বই, ওগুলো নিউজ পেপারে খবরের কাগজে লেখা, কেন 1 বছর পরে ফেলে দেবে। এটা আপনার কয়েক জন্ম থাকবে, কয়েক জন্ম, আপনার কয়েক জেনারেশন পড়বে। গুরু মহারাজ বলছেন ভাগবত থাকয়ে যে ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে। যেখানে ভাগবত থাকবে সেই বাড়িতে কোনো অমঙ্গল প্রবেশ করবে না। আর যে বাড়িতে ভাগবতম থাকে সাক্ষাৎ ভগবান কৃষ্ণ বিরাজ করে। তো এই ভাগবতম আমাদের বাড়ি বাড়ি নারদ মুনি বলেছেন, যে চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, পৃথিবীর সর্বত্র লোকে হরি নাম করবে। তাই প্রভুপাদ প্রচার করেছেন বলে প্রভুপাদ নাম কিনেছেন, সবাই প্রভুপাদের জয় জয় করছেন। সেই রকম নারদ মুনিও বলেছেন তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব, যে কলিযুগে আমি প্রত্যেকের বাড়িতে ভাগবতম পৌঁছে দেব। তো নারদ মুনির ভবিষ্যৎবাণী রয়েছে। পুরাণে কথা আছে, আপনাদের কারো গাই ছিল? গাই গাই দেখেছেন কি? গাই, আরে হ্যাঁ কি না বলুন? হ্যাঁ। তো গাই যখন বাছুর প্রসব করত, তখন আমরা গাইকে নিয়ে যেতাম না মাঠে। কাকে নিতাম? বাছুরকে। ভগবান বলছেন নারায়ণ ব্রহ্মাকে, হে ব্রহ্মা, কেউ যখন ভাগবতমকে নিয়ে হাঁটে না, গাইয়ের মতো তার পিছনে পিছনে হাঁটে। তো ভাগবতমকে মাথায় করে নিয়ে যাবেন, আপনার পিছনে পিছনে গিয়ে ভগবানও আপনার ঘরে ঢুকে যাবেন। হরি। তো সবাইকে ধন্যবাদ। গণেশের অনেক লীলা আছে, গণেশের সঙ্গে ভগবানের অনেক, যদি চান সারাদিন বলতে পারবো। ঠিক আছে, ভাগবতমে আছে, পুরাণে আছে গণেশের সম্বন্ধে। তো কেউ ভাগবত নেবেন? আছে কেউ আছেন এখানে ভাগবত নেই? কাদের বাড়িতে নিয়ে যাবেন ভাগবতম? ভাগবতম 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 নেবেন? কেউ আছেন যার বাড়িতে নেই? এদিকে আসেন ভাগবত নেওয়ার জন্য। যদি চলে আসেন এখানে ভাগবত